নমস্কার, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুলে বসেছি আলমোড়ার ডায়েরি। অ্যাকচুয়ালি আমরা আলমোড়াতে এক রাতে ছিলাম এবং সেটা ছিলাম হচ্ছে একটা স্টপ গ্যাপ হিসেবে, কারণ আমাদের পরবর্তী গন্তব্য ছিল নৈনিতাল। আমরা মুন্সিয়ারি থেকে ডাইরেক্ট নৈনিতালে যেতে পারতাম না, কারণ রাস্তাটা এতই লম্বা। তো তাই এক রাত আমরা আলমোড়াতে ছিলাম এবং আলমোড়াতে এক রাত থেকে আমরা পরের দিন ঠিক করেছিলাম সেখানকার প্রসিদ্ধ রামকৃষ্ণ কুটিরটি আমরা ঘুরে দেখব। আলমোড়াতে সাধারণত মানুষজন আসতেন এবং আসেন স্বাস্থ্যোদ্ধারের জন্য। এখানকার প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া সমস্ত কিছুই স্বাস্থ্যোদ্ধারের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় এবং এখানকার জলহাওয়া সেটাই এখানকার প্রধান সম্পদ। এখানে থাকলে আর কিছু না হোক, শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক হয়েই যাবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 5,500 ফিট উঁচুতে অবস্থিত এই শৈল শহর, এর প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া এবং সর্বোপরি এখানকার মানুষজনের ব্যবহার আপনাকে কিন্তু মুগ্ধ করবে এবং সারা জীবনের জন্য স্মৃতির খাতায় জমা হয়ে থাকবে একটি দুর্লভ অভিজ্ঞতা। দেখতে দেখতে আমরা রামকৃষ্ণ কুটিরে পৌঁছে গেছি। এই রামকৃষ্ণ কুটির প্রতিষ্ঠিত হয়েছিল 1916 সালে এবং স্বামী শিবানন্দ এবং স্বামী তুরীয়ানন্দ তত্ত্বাবধানে। এইখানে আলমোড়াতে স্বামীজি শ্রীরামকৃষ্ণেও দেহ রাখার পর তিনি 3বার আলমোড়াতে আসেন, 1890 সালে, 1897 সালে এবং সবশেষ 1898 সালে। তিনি যখন ঠাকুরের দেহ রাখার পর তিনি যখন সারা ভারত ভ্রমণে বেরিয়েছিলেন ভারত আত্মার পরিচয় জানার জন্য, ঘুরতে ঘুরতে তিনি হাজির হয়েছিলেন এই আলমোড়াতে এবং সেখানকার মানুষজনের সাহচর্য তাকে মুগ্ধ করেছিল। এখানকার বিভিন্ন সভায় তিনি বক্তৃতাও দিয়েছেন এবং তার সেই আলমোড়াতে কাটানোর যে স্মৃতি তা বিভিন্ন রচনায় লিপিবদ্ধ আছে। বলতে বলতে আমরা রামকৃষ্ণ মিশনের ভেতরে ঢুকে পড়েছি। পাহাড়ের ঢালে তৈরি এই মিশন এক কথায় কিন্তু অনবদ্য। এখানে আসলে পরে ঈশ্বর চিন্তার যে একটা বোধ সেটা কিন্তু আপনি মনের মধ্যে চলে আসে। আশ্রমের সামনেই একটা বিস্তৃত চাতাল রয়েছে, বা হ্যাঁ চাতালই বলবো সেটাকে। সেখান থেকে পাহাড়ের যেমন একটা সুন্দর ভিউ পাওয়া যায়, তেমনি এখানে রয়েছে স্বামীজির একটি বিশাল দণ্ডায়মান মূর্তি এবং তার নিচে স্বামীজির কিছু বাণীও খোদাই করা আছে। এই আশ্রমে যেরকম ভক্ত সাধারণের থাকার ব্যবস্থা আছে, তেমনি এখানে প্রসাদও পাওয়া যায়, তবে তার জন্য আগের থেকে কুপন কাটতে হয়। এখানে মিনিমাম 2 রাত্রি আপনি থাকতে পারবেন, তবে 5 বছরের নিচে কোনো শিশু কিংবা অসুস্থ কোনো মানুষজনের এখানে কিন্তু থাকার ব্যাপারে রেস্ট্রিকশনস আছে। অর্থাৎ 5 বছরের নিচে শিশু কিংবা অসুস্থ মানুষজনকে নিয়ে এখানে অন্তত রাত্রিবাসটুকু করা যাবে না। এখানে এই আশ্রমের ভেতরে এদের মূল মন্দিরটি খোঁজার জন্য আমরা ভেতরে ঘোরাঘুরি করছিলাম। ঘুরতে ঘুরতে হঠাৎ এই বাড়িটির ভেতরে আমরা ভুল করেই ঢুকে গেছিলাম। এর ভেতরে কোনো সাধু সন্ন্যাসী থাকেন বোধহয়, কিন্তু তিনি যখন বেরিয়েছেন দরজায় তালা দিয়ে যাননি। আমরা ভেবেছিলাম এটি শ্রীরামকৃষ্ণের মন্দির, সেই জন্য আমরা এর ভেতরে ঢুকে পড়েছিলাম, কিন্তু ভেতরে ঢুকে দেখলাম যে না, সেটি কোনো সাধু সন্তের থাকার জায়গা। তাই ভেতরে কাউকে ডিস্টার্ব না করে, কেউ ছিলেনও না আমার মনে হয়, কারণ আমরা ভেতরে এতজন লোক ঢুকলাম, আমরা 4-5 জন ঢুকেছিলাম, আমি, আমার শ্যালক, তার স্ত্রী সুস্মিতা, তার ছেলে তাতাই এবং আমার মেয়ে তিন্নি। বুবু যথারীতি আসেনি। আমরা ঢুকেছিলাম, কিন্তু ঢোকার পর ভেতরে কাউকেই দেখতে পাইনি এবং আমরা নিঃশব্দেই আবার সেই বাড়িটি থেকে বেরিয়ে এসেছিলাম।
রামকৃষ্ণ মিশনের মঠগুলি যেরকম থাকে, অর্থাৎ সেখানকার পবিত্রতা, সেখানকার নিয়মানুবর্তিতা, এইসব জিনিসগুলো কিন্তু দেখার মতো। সমস্ত আশ্রমটি ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা বলার অপেক্ষা রাখে না। আর এখানে যারা ছিলেন, সাধু মহারাজদের কথা বাদ দিলে যেসব দর্শনার্থীরাও গেছিলেন, তারাও যথেষ্ট শৃঙ্খলাবদ্ধভাবে এই আশ্রমটি ঘুরে দেখছিলেন। এই আশ্রমটি সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত খোলা থাকে। আবার বিকেলবেলা সেটি খোলে বিকেল 4টের সময় এবং খোলা থাকে রাত্রি 9টা পর্যন্ত। আর এটাই হচ্ছে এখানকার শ্রীরামকৃষ্ণের মন্দির। এই মন্দিরটি একেবারে আশ্রমের পেছন দিকে। যেরকম আগেই বললাম যে শ্রীরামকৃষ্ণ আশ্রমের যে বৈশিষ্ট্য, অর্থাৎ তার পবিত্রতা, তার নিয়মানুবর্তিতা, সেই সবগুলো অক্ষরে অক্ষরে এখানেও পালন করা হয়। এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা বসার ব্যবস্থা আছে এবং যারা মাটিতে বসতে পারবেন না তাদের জন্য চেয়ারের ব্যবস্থা করা আছে। আমরা অনেকেই জানি যে স্বামী বিবেকানন্দ সারা ভারতবর্ষ পায়ে হেঁটে ঘুরে বেরিয়েছিলেন ভারত আত্মার খোঁজে। এই আলমোড়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশে তিনি ঘুরে বেরিয়েছেন, মানুষজনের সঙ্গে মিশেছেন এবং ভারতের অন্তর্নিহিত আত্মাকে খোঁজার চেষ্টা করেছেন। এবং এই অঞ্চলে ঘুরতে ঘুরতে তিনি বহু মানুষের সংস্পর্শে এসেছিলেন। সেখানে যেমন ধনী মানুষরাও ছিলেন, তেমনি ছিলেন দরিদ্র মানুষরাও। এখানে একটি ঘটনার উল্লেখ স্বামীজি নিজেই করে গেছেন যে তিনি অত্যন্ত পরিশ্রান্ত অবস্থায় একটা জায়গায় বিশ্রাম করছিলেন এবং তিনি বেশ কিছুদিন কোনো ভালো খাবার দাবারও পাননি। সেইখানে একজন বৃদ্ধ মানুষ এসে তাকে একটি শসা জাতীয় ফল দিয়েছিল এবং সেটি খেয়ে তিনি কিছুটা জীবনী শক্তি উদ্ধার করেছিলেন। এবং এই ঘটনা স্বামীজি কিন্তু মনে রেখেছিলেন অনেক দিন এবং সেই ভদ্রলোককে তিনি আখ্যা দিয়েছিলেন তার জীবনদাতা হিসেবে। এই ঘটনার পরবর্তী সময়ে যখন স্বামীজি এখানে আসেন, তখন একটি সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি ওই ভদ্রলোককে দেখতে পান এবং সবার সঙ্গে তার পরিচয়ও করিয়ে দেন। আমরা এই আশ্রম থেকে বেরিয়ে নৈনিতালের পথে যাওয়ার রাস্তায় সেই জায়গাটিও দেখেছিলাম। চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে যাই। আমি আমার আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি যে পাহাড়ে রাস্তায় চলার আনন্দটাই আলাদা। চারিদিকে সবুজে মোড়া, আলো আঁধারিতে ঘেরা এই রাস্তা কিন্তু আমাদের একটা অন্য জগতে নিয়ে যায়। এই সেই জায়গা যেখানে স্বামীজি বিশ্রাম করেছিলেন এবং সেই ভদ্রলোকের সংস্পর্শে এসেছিলেন, যার সাহচর্যে তিনি নতুন জীবন ফিরে পেয়েছিলেন। আমরা নৈনিতালে ঢোকার আগে আরেকটি বিখ্যাত আশ্রমে গেছিলাম, যেটি কাইচি ধাম নামে সর্বাধিক জনপ্রিয়। এটি আসলে নিম করলি বাবার আশ্রম।